হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার লুচির রেসিপি নিয়ে হাজির হলাম। লুচিটা কিন্তু কম বেশি সবাই পারে। আমি আজকে একটু অন্যরকমভাবে তৈরি করব, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু একবার তৈরি করে আপনারা বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। বানানো কিন্তু খুবই সহজ। বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই লুচিটা তৈরি করতে হবে কিন্তু ময়দা দিয়ে। আমি এখানে প্রথমে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে দিচ্ছি হাফ চা চামচ থেকেও একটু বেশি লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে লুচিটা খেতে কিন্তু মজাই লাগে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর এবার সবগুলা মিশ্রণ আমি হাতে ভালোভাবে মিশিয়ে নেব। তেল আর ময়দা, লবণ সবগুলো যেন ভালোভাবে মিশে যায় সেরকম করে কিছুক্ষণ মাখাতে হবে। এটা কিন্তু লুচি তৈরির ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে করতে হবে। কিছুক্ষণ মাখানোর পর ভালোভাবে যখন লাগতেছে মানে সবগুলো মিশ্রণ মিশে গিয়েছে একসাথে, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ টক দই। টক দই দেওয়ার পরও আমি আবারও একটু ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো ময়দার সাথে। কিছুক্ষণ মাখানোর পর যখন এরকম সবগুলো জড়ো হয়ে যাবে ময়দা, এ পর্যায়ে আমি হালকা কুসুম থেকে একটু বেশি গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু একটু আটালো টাইপের হবে। আমরা যেরকম রুটি পরোটার ডো তৈরি করি ওইখান থেকে একটু নরম। ভালোভাবে সময় নিয়ে কিন্তু ভালোভাবে মতে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু করতে হবে, 5-6 মিনিট ধরে ভালোভাবে মতে নিতে হবে ময়দাটা, না হলে আপনার লুচিগুলো কিন্তু মসৃণ হবে না আর ভালোভাবে ফুলবেও না। সেই জন্য একটু সময় নিয়ে আমি ভালোভাবে মতে নিচ্ছি। 7-8 মিনিট ধরে ভালোভাবে কিন্তু মতে নিতে হবে আপনাকে। কিছুক্ষণ মতে নেওয়ার পর দেখবেন ডোটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে আসতেছে। এ পর্যায়ে আমি ডোটা আমার মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে একপাশে রেখে দিব। আধা ঘন্টা পর আমি আধা ঘন্টা রেস্টে রেখেছি। এবার ওখান থেকে যে সাইজের আমি লুচিগুলো তৈরি করব সেই পরিমাণে লেচি কেটে নিয়েছি। আমি মিডিয়াম সাইজের করব, বেশি ছোটও করব না আবার বেশি বড়ও করব না। আমি লেচিটা দেওয়ার আগে বোটের মধ্যে হালকা একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা না দিলে কিন্তু আপনি লুচিটা বেলতে পারবেন না। হালকা একটু বেলুনের মধ্যে দিয়েছি আর একটু দিয়েছি বোটে। এবার হালকা হাতে একটু চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লুচিটা গোল করে নিতে হবে। এই কাজটা একদম হালকা হাতে করতে হবে, কারণ আপনার লুচির ডোটা কিন্তু অনেকটাই নরম। সেজন্য অফ ক্যামেরায় আমি সবগুলা লুচি বেলে নিয়েছি। এবার চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে তেলগুলা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। গরম হওয়ার পর এবার আমি একটা লুচি এখানে দিয়ে দিয়েছি। দেখেন যখন হালকা একটু ফুলে আসবে তখন জাজরে দিয়ে এক পাশে চাপ দিলে দেখবেন ফুলে উঠবে। ফুলে ওঠার সাথে সাথে কিন্তু উল্টিয়ে দিতে হবে, না হলে আপনার লুচিটা কিন্তু যদি ব্রাউন কালার হয়ে যায় এটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমি প্রথমে দিয়েছি, ফুলে ওঠার পর শুধু একবারে উল্টিয়ে দিয়েছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে আপনার লুচিগুলো কিন্তু ভালোভাবে ফুলবে না। এখানে আরও একটা টিপস হচ্ছে যে আপনার লুচির ইয়াটা কিন্তু পাতলা করতে হবে। এটা কিন্তু মোটা করলে আপনার লুচিগুলো মোটেও ফুলবে না। আর বেশিক্ষণ তেলের মধ্যে রাখাও যাবে না, না হলে ভিতরে তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। চুলার আঁচটা কিন্তু একটু হাই হিটে রাখতে হবে।
দেখেন আমি কত সুন্দর করে লুচিগুলো বেলে নিচ্ছি, সরি লুচিগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে আমি একটা একটা করে সব কয়টা লুচি ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে কিন্তু লুচি তৈরি করার সময় সবগুলা যে একই রকমভাবে ফুলবে সেরকম কোনো কথা নাই, কয়েকটা একটু কম বেশি ফুলতেও পারে আবার নাও ফুলতে পারে, এটা কোনো সমস্যা না। আপনার চুলার হিট এবং তেলটা যেন ভালোভাবে গরম থাকে ওইদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। দেখেন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটুকু সুন্দর হয়েছে দেখেন। এবার আমি আপনাদেরকে একটা হাতে নিয়ে দেখাচ্ছি কীরকম নরম, দেখেন একদম ফুলকো এবং নরম। এই রেসিপিটা যদি কারো একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। এটা কিন্তু 4-5 ঘন্টা পর্যন্ত এরকম নরমই থাকবে। আসসালামু আলাইকুম।